আরিয়ানের বার্থডে আছে, তো আমি আর পুচকু যাচ্ছি ওখানে। পুচকু অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি একটা বার্থডেতে। মোটামুটি 6টার সময় যেতে বলেছিল, বাট এখন 7টা বাজার। এখানে 7:30 8টার সময় সন্ধে হয়। এখন দেখছো কত আলো 7টার সময়। তো এখন আরিয়ান ওখানে অপেক্ষা করছে। প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব, তারপরে ভাবলাম না, স্কুটি নিয়ে না। সন্ধ্যায় ফোন করলো যে আমি তোমাদেরকে দিয়ে আসছি, রাত্রেবেলা আসতে অসুবিধা হবে স্কুটি নিয়ে। তো চলো, এখন আমি আর পুচকু যাচ্ছি। আর কীরকম কী হয় না হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, যতটা শেয়ার করা যায়। তো চলো। কোথায় যাচ্ছ তুমি? কার বার্থডেতে? আন্টিতে? আচ্ছা, তো এটা কি আছে এর মধ্যে? কি আছে? গিফট আছে। ধরো গিফটটা, ধরো তুমি। তোমার গিফট আছে ওটা? না, ওটা আমার গিফট। হ্যাঁ, ওটা আমার গিফট। তোমার গিফট? ও তুমি নেবে গিফটটা? না, আমি দেবো না। তাহলে আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ। আচ্ছা, তো স্কুটিতে যেয়ে বসে আছো কেন? দাও, এটা দাও। এটা ভারী। ভারী? হ্যাঁ, আমি জানি না। এটা একটা গাড়ি দিয়েছে, আমি জানি না। একদিন ওই গাড়িটা চালাই, বড় গাড়িটা লাল। চালাচ্ছ না? না, ড্যাডি দিচ্ছে না? না, কিনে দিচ্ছে না। ওহো। ওইটা ওই ট্রেন হয়েছে। হুম। আচ্ছা আছে না, বোনের সাথে ওইটা লাল গাড়িটা। গাড়িটা লেটে আসবে। ঠিক। ডগি, ডগিটা কোলে চেপে যাচ্ছে। তুমি ডগিকে ভয় পেয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এই জায়গায় ডগিকে তাকাচ্ছে। কত নাদুস নুদুস, মনে হচ্ছে টাইগার, ছোট টাইগার। ও একটু গিটার নিয়ে চলে আসছে। ওইটা ফ্রেন্ডটা দেবে। ওর মনে হচ্ছে ওর ফ্রেন্ডের বার্থডে আছে, তাই গিফটটা নিয়ে চলে আসছে। হুম। হুম। তো আমরা পৌঁছে গেছি ভিভানদের বাড়িতে। ভিভানের বার্থডে ছিল কাল। ওর মানে বার্থডে ছিল পরশু। তো যেহেতু মানে ওর পাপা ওদের সঙ্গে ছুটির ব্যাপার ছিল, তো সেই জন্য ওদের বার্থডে সেলিব্রেশনটা আজকে হচ্ছে। তো মোটামুটি ওরা ভীষণ, যখন আমরা পৌঁছালাম তখন অনেকেই চলে এসছে। আর ওদের বাড়িতেই হচ্ছে, ওদের এখানে নয়দাতে ওদের বাড়ি, 3তলা বাড়ি, ভীষণ সুন্দর বাড়িটা। তো ডাইনিং আর লিভিং রুমটা বেশ বড়। তো আমি ওটাই প্রথমে ভাবছিলাম যে কোথায় হচ্ছে, তো আমি আর জিজ্ঞেস করে উঠতে পারিনি যে কোথায় হচ্ছে বাড়িতে। তো যাই হোক, এখন আমরা ওখানে পৌঁছে ভীষণ খুশি, খুব এনজয় করছে। আর আমি দেখছিলাম যে ওরা ভীষণ এনজয় করছে। আর এই দেখো, ছোট বাচ্চা আছে, ভীষণ কিউট বাচ্চাটা। বাচ্চাদের জন্মদিনে সবথেকে যেটা বড় হয় সেটা হলো যে ওদের গিফট দেওয়াটা। তো মোটামুটি গিফট আরিয়ান এসেই দিয়ে দিয়েছে। আর এখন ফটো তোলার ব্যাপার চলছিল, তার জন্য আর একবার করে গিফট দেওয়া হচ্ছে। আর আমাকে বলল যে দাও, ফটো তোলা হবে। তো আমিও গেলাম। তো সবাই মিলে এরকম ফটো দেওয়া বা এমনি একটু ছবি তোলাতুলি হচ্ছিল। তো ভালো কাটলো, ভীষণ সন্ধ্যাটা তো ভীষণ ভালো কাটলো। আর সবদিকে খুশি তো আরিয়ান। আর এই দেখো, এটা ও চেয়ার টেবিলটা পেয়েছে। এটা দেখে আবার আরিয়ান ভীষণ খুশি, দিয়ে মাম্মাম দেখো আমার মতন চেয়ার টেবিল। আরিয়ানের জন্মদিনে একটা এরকম চেয়ার টেবিল পেয়েছে রেড কালারের, সেটা তোমরা দেখেছো নিশ্চয়। তো এই হলো ভিভানের মা আর বাবা। ওরা দুজনেই ইউপির মানুষ। ওরা আর কি মানে ওরা কিন্তু ভেজিটেরিয়ান না, নন ভেজিটেরিয়ান। তো যাই হোক, এই ভিভান আরিয়ান এরা সবাই ভীষণ, আর অনেকগুলো গেমস খেলা হলো যেগুলো আমি কিন্তু মানে ভিডিও করা হয়নি। লাস্টে ওদেরকে দেওয়া হয়েছিল কিছু খাবার, ওরা সবাই খাবার খাচ্ছিল। যাই হোক, আরিয়ান এখন যে বসে খাচ্ছে এটা দেখেই আমার ভালো লাগছে। সব বাচ্চারা ভীষণ এনজয় করছে, কিন্তু আরিয়ানের একটাই প্রবলেম, আরিয়ান ওই বার্গার নিজে হাতে খেতে পারে না, মুখের মধ্যে ঠিক হয় না।
তো এখন আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আর সব শেষে সন্তাই তো আমাদেরকে একা ছাড়বে না, সন্তাই চলে এসছে উবের করে। আর আমি তো স্কুটি করে এসেছিলাম, সন্তাই বলে পৌঁছে দিয়েছে, আমার থাক শরীর যখন খারাপ। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে তো সন্তাই আনতে গেছিলো আমাদেরকে, তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো সন্তায় আনতে গেছিলো আমাদেরকে, তারপরে শিবাংশের মা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। আর আরিয়ান এখন জামা কাপড় খুলে চলো ওকে রেডি হয়ে নি। আর রাতে সন্তার জন্য কিছু রুটি তরকারি বানিয়ে নিই, ওকে খাবার টাবার দিয়ে। ফোন কেটে দিল। হ্যাঁ, ও ফোনে সুইচ অফ হয়ে গেছে। ওর মা ফোন করেছে শিবাংশের মা, বাট ফোনে চার্জ ছিল না বলে ফোনটা কেটে গেছে। তো এখন আপাতত আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে মোটামুটি একটু খাবার টাবার বানাই। আমরা তো খেয়ে এসেছি। তো চলো টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।